প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতিতে আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে বাইনারি থেকে দশমিক সংখ্যায় রূপান্তরণ করা যায়। এটা খুবই সিম্পল এবং সহজ। সবাই মনোযোগ দিয়ে শুনলে আশা করি এই ক্লাসে বাইনারি থেকে কীভাবে দশমিক সংখ্যায় রূপান্তরণ করা যায় সেটা তোমরা সহজেই বুঝতে পারবে। গত ক্লাসে আমরা দশমিক থেকে অন্য সংখ্যার রূপান্তরণ দেখাইছি। অন্য সংখ্যা বলতে বাইনারিতে কিভাবে যাওয়া যায় অক্টালে এবং হেক্সাডেসিমেলে। তো আজকে আমরা দেখাবো অন্য সংখ্যা, দ্যাট মিন্স বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল থেকে কিভাবে দশমিকে আসা যায়। তো এই অঙ্কটা আমি আগেই করে রাখছি তোমাদের বোঝানোর জন্য। দেখো, এই সংখ্যাটা আছে 10101.101, দশমিককে রূপান্তরণ করো। এই সংখ্যাটা আছে কিতে? বাইনারিতে। কি করব? দশমিক করব। সেক্ষেত্রে আমাদের যে নিয়মটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, আমি যে সংখ্যায় আসি সেই সংখ্যার ভিত্তি দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে গুণ করব এবং একটা সংখ্যা গুণ করার পরে যোগ করব। এভাবে আমি প্রত্যেকটা সংখ্যাকেই দুই দ্বারা গুণ করব। তারপরে যেই সংখ্যাটা ইন্টিজার, দ্যাট মিন্স আমি ইন্টিজার সংখ্যা দিলা, যেমন যা ইন্টিজার ছিল এই পাঁচটা এই পর্যন্ত, পয়েন্টের আগ পর্যন্ত ইন্টিজার সংখ্যা, মানে এটা আস্তা সংখ্যা, আর পয়েন্টের পরে 101 এটা হচ্ছে দশমিক সংখ্যা। এখন নিয়ম হচ্ছে, আস্তা সংখ্যার বেলায় মান বসবে ডান দিক থেকে প্রথমে 0, বৃত্তির উপরে প্রথম পূরণের বৃত্তির উপরে 0, পরের পূরণের বৃত্তির উপরে 1, পরের উপরে 2, পরের 3, পরের 4। আর এপাশে যারা মাইনাস, যেটা দশমিকের পরে যারা ছিল তার মানটা হবে -1, -2, -3। এখন যদি আমি এই মানগুলোর এগুলো কাজ করি তাহলে দেখা যায় যে 2 যেহেতু 4 বার 2 পাওয়ার 4, দ্যাট মিন্স 2, এখানে আমি করে দেখাইছি 2 পূরণ 2 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তার মানে এটা 16 হবে। পরেরটা যেহেতু গুণফলের 0 দিয়ে 0-র সাথে গুণ হবে, এখানে যদিও 8 হয়েছে, 2 3 বার গুণনে কত হয়? 8 হয়। 8 হলে 8 দিয়ে 0 গুণ দিলে 0ই হবে। এরপরে এখানে 2 এর পাওয়ার আছে 2, অর্থাৎ 2 × 2 4, 4 দিয়ে 1 এর গুণ দিলে 4 অক্ষে 4। এবার দেখেন এখানে আছে 2 এর পাওয়ার 1, অর্থাৎ 2 অক্ষে 2, 2 দিয়ে 0 এর গুণ দিলে 0 হয়। এরপরে আছে এইটা একটু বোঝার বিষয়, 2 এর পাওয়ার 0। তা 2 এর পাওয়ার 0 হইলে এই পাওয়ারের কোনো ভ্যালু নাই, এখানে এই 2 কোনো গুণে আসবে না, কারণ এর পাওয়ার 0, অর্থাৎ 2 এর কোনো পাওয়ারই এখানে শো করবে না, অর্থাৎ 1 এর 1 এখানে বসে যাবে। অর্থাৎ এই 2 এর পাওয়ার 0 থাকলে এর ভ্যালু হয়ে যাবে 1। এই 2 এর ভ্যালু কত? 1 দিয়ে 1 এর গুণ দিলে 1 অক্ষে 1 হয়। এরপরে এই পাশে যে ঘটনাটা আছে সেটা হচ্ছে, যদি কোনো সংখ্যার পাওয়ার মাইনাস হয় তাইলে গুণের সময় সেটা আমরা জানি ভাগ হয়ে যায়। তো 2 এর পাওয়ার যেহেতু প্রথমটা -1, গুণ করার সময় ভাগ হয়ে গেছে, 1 এর 2 দিয়ে ভাগ। এরপরে 2 এর পাওয়ার 2, এটা হচ্ছে 0কে 4 দ্বারা ভাগ, অর্থাৎ 2 দুগুণে 4। এটা যেমন 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দিয়ে ভাগ দিতে হবে 1কে। তো সেই ক্ষেত্রে আমরা পরের লাইনে যদি যাই তো দেখা যায় যে এটা যোগ করলে হয়, এটা 16, আর 4 20, আর 1 21, আর প্লাস এই পাশে যদি আমি 1 এর 2 দ্বারা ভাগ করি, সেটা আমি এখানে করাই দেখাইছি যে 1 এর 2 দ্বারা ভাগ দিলে 0.5 হয়, এবং 1 এর 8 দ্বারা ভাগ দিলে হয় 0.125। তো এভাবে আমরা সেটা করে রাখছি। 1 এর 2 দ্বারা ভাগ দিয়ে 0.5, প্লাস ওখানে 0 এর ভাগ দিলে 0ই হয়, প্লাস পরেরটা হচ্ছে 8 দিয়ে 1 এর ভাগ দিলে হয় 125। এবার যোগ করলে হয় 21.625। তার মানে হচ্ছে উপরের যে অঙ্কটা ছিল 10101.101 সমান দশমিক সংখ্যা কত হইল? 21.625। আমি এভাবে পূর্ণাঙ্গভাবে লিখতে পারি, অর্থাৎ 10101.101 বাইনারি সংখ্যা সমান 21.625 দশমিক সংখ্যা। এটাই অ্যান্সার।